আমাদের যদি একটি বাইক থেকে থাকে তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য, কারণ এখনকার দিনে বাইক অধিকাংশ মানুষেরই আছে, আর সেই বাইক কোথাও যেতে গেলে কোনো বাইক স্ট্যান্ডে রাখতেই হয় বাইক। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা। আর কিছুদিন আগে আমি এই বাইকটি বাঁকুড়া রেল স্টেশনে বাইক স্ট্যান্ডে রেখেছিলাম। তো বাইক রাখার আগে অবশ্যই তোমরা বাইক স্ট্যান্ডের লোকেদের সাথে কথা বলে নেবে, কারণ বাইক যখন তোমরা ওখানে রাখবে নিরাপদ ভেবে রাখো যে বিনিময়ে টাকা নিচ্ছে সেই বিনিময়ে আমাদের বাইকটা ঠিক থাকবে, কিন্তু সেটা কখনোই নয়। কারণ আমি সেই দিনে রেখেছিলাম বাইকের ওখানে, যখন আমি এগুলো বলতে যাই যে আমার বাইক যখন রেখেছি তখন আমার বাইকের আয়না সমস্ত কিছু বাইক ঠিক কন্ডিশনে রেখে দিয়ে গিয়েছিলাম, ডবল স্ট্যান্ড দিয়ে সব কিছুই ঠিকঠাক ছিল। আসার সময় দেখি যে আমার বাইকের আয়নাটি নেই, ভেঙে দিয়েছে। তো যখন আমি ওদেরকে বলি, ওরা বলে যে টিকিটে লেখা আছে নাকি যে বাইকের কোনো ছোটোখাটো জিনিস ভেঙে গেলে বা দাগ হয়ে গেলে তো ওইটার কোনো ক্লেম দেওয়া যাবে না, আর এটা নাকি লেখা আছে ওই টিকিটের মধ্যে। তো সেই কারণে তুমি কমপ্লেনও কোথাও করতে পারবে না যে আমি এই বাইকটা ভেঙে গেছে এখানে রেখে টাকা দিয়ে রাখার পরও। আর বাইক স্ট্যান্ডে রাখার একটাই কারণ যে বাইকটা যেন আমাদের সেফ থাকে। তো যেখানে সেফেই নেই সেখানে আমরা বাইকটা রেখে কী করবো। তো অবশ্যই তোমরা যখন পরবর্তী সময়ে বাইক স্ট্যান্ডে কোনো বাইক রাখবে তো তাদের সাথে একবার কথা বলে নেবে। তাদের সাথে যদি বলি যে তারা কিছু করতে পারবে না, টাকা দিতে পারবে না, তো আমাকে ফুটেইটা দেখা যে কে ভেঙেছে তার সাথে আমি এটা একটা বোঝাপড়া করে নেবো। তো ওরা বলে নাকি যেখানে বাইক রাখা আছে সেখানে ক্যামেরাও নেই, অত দূর যাবে না, তো সেখানে সিকিউরিটি কোনো পাচ্ছি না, তাহলে আমরা বাইক ওখানে রাখবো কেন। তো যদি তোমরা সামনাসামনি কোথাও বাড়ি হয় তো ওখানে বাইক না রেখে বাড়িতে রেখে একটা টোটো করে গেলেও পারো। এই ভিডিওটা তোমরা সবাই শেয়ার করো যাতে সবাই সতর্ক হতে পারে এইসব বিষয়ে।